শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মানুষ। হাদির হত্যার জন্য ফ্যাসিস্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে তারা। এই সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিও করেছেন তারা। শুক্রবার ছুটির দিন, তবে গণপরিবহন কম দেখা গেছে নগরের সড়কে। মাহিলা ইসলামের রিপোর্ট। শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক থেকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে সমবেত হন। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ আছে। তারা দাবি করছেন শরীফ ওসমান হাদির হত্যাকারী ফ্যাসিস্টদের বিচার। আমরা অনেক সহ্য করেছি, অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক বুঝেছি। আমাদের দর্দের বাত এবার ভেঙে গেছে। এর পিছনে কারা ছিল, মূল শিকড়ে যাইতে হবে। আপনি একজন শুটারকে আইনের সামনে উপস্থাপন করে দিবেন, আগের যে স্ক্রিপ্টেড ছিল এই স্ক্রিপ্ট আমরা এখন খাই না বাংলাদেশ। খুন করার পরে আবার থ্রেট দেয়, নিশ্চয় এদের পিছনে মদতদাতা আছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সম্মিলিত নারী প্রয়াস নামের ওই সংগঠন থেকে দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বৃদ্ধির দাবি করা হয়। আমি বিচার চাই। এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত জড়িত মূল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়নি। কারণ বাজার প্রথম আলোর ভবনে ভাঙচুর চালানো হয়েছে। দিনের আলোতে দেখা গেছে ধ্বংসস্তূপ। মোতায়েন আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম আলো শুক্রবার বের হয়নি ছাপা পত্রিকা। চেষ্টা চলছে অনলাইন কার্যক্রম সচল করার। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং তার যে অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি এবং এই দায় নিয়ে এবং গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর দায় নিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং আমরা মনে করি সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যেন এই সংবাদ মাধ্যমগুলো সহ আর কোনো সাংস্কৃতিক সংগঠন কিংবা ব্যক্তি প্রতিষ্ঠান, কোনো ধরনের প্রতিষ্ঠানের উপরে আর যেন কোনো হামলা না হয়, কোনো সহিংসতা না হয়, সেইটা দেখা সরকারের দায়িত্ব এবং তাদেরকে এই দায়িত্ব পালন করতেই হবে। ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনায় বন্ধ আছে পত্রিকাটির কার্যক্রম। সেখানেও ভবনের ভেতরে বাইরে দেখা গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ডেইলি স্টার ভবনের সামনে বাড়তি পুলিশ দেখা গেছে। ভবনের সামনে প্রতিবাদ করেছে নাগরিক কোয়ালিশন নামের একটি সংগঠন। পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না। ফায়ার সার্ভিস এসছে, সবাইকে রক্ষা করেছে, তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমাদের সেনাবাহিনী কোথায়, আমাদের পুলিশ কোথায়, তাদেরকে নির্দেশ কেন সময় মতো দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর জবাব আমরা চাইছি। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনেও হামলা হয় রাতে। এরপর দিনের বেলায় চোখে পড়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সেখানেও রয়েছে বাড়তি নিরাপত্তা। ছায়ানটটা যখন তৈরি হয়েছিল স্বাধীনতার আগে, সাংস্কৃতিক আগ্রাসন যেটা ছিল পাকিস্তানিদের, সেটার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে কিছু মানুষ এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছিলেন। শুক্রবার ছুটির দিনে জরুরি প্রয়োজনে কর্মজীবীরা বাইরে বের হয়েছেন। অন্য শুক্রবারের তুলনায় যানবাহন কম দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।